দিল্লিতে এক ২১ বছরের তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত তরুণীর নাম তেরেসা, যিনি মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা এবং কুকি সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থলে তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়েছিল তার ব্যক্তিগত সামগ্রীও। কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহজনক মৃত্যু হিসেবে মামলাটি নথিভুক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনার পর পরিবার ও সম্প্রদায়ের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। তাদের আশঙ্কা, এই মৃত্যুর পেছনে অবহেলা কিংবা অপরাধমূলক কার্যকলাপ থাকতে পারে। দিল্লিতে পড়াশোনা বা চাকরিরত উত্তর পূর্বাঞ্চলের বহু তরুণ তরুণীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। দিল্লিতে এক ২১ বছরের তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত তরুণীর নাম তেরেসা, যিনি মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা এবং কুকি সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থলে তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়েছিল তার ব্যক্তিগত সামগ্রীও। কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহজনক মৃত্যু হিসেবে মামলাটি নথিভুক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনার পর পরিবার ও সম্প্রদায়ের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। তাদের আশঙ্কা, এই মৃত্যুর পেছনে অবহেলা কিংবা অপরাধমূলক কার্যকলাপ থাকতে পারে। দিল্লিতে পড়াশোনা বা চাকরিরত উত্তর পূর্বাঞ্চলের বহু তরুণ তরুণীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে।